তরমুজে সামান্য ক্যালোরি আছে, তাই তরমুজ খেলে ওজন বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা থাকে না। তরমুজের 92%ই পানি। শরীরে পানির অভাব পূরণে ফলের মধ্যে তরমুজই হলো আদর্শ ফল। তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ, সি, পটাশিয়াম ও আঁশ। মৌসুমী এই ফলটির রয়েছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা। তরমুজ হলো ভিটামিন বি6 এর চমৎকার উৎস, যা মস্তিষ্ক সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে। এই ফলটি নিয়মিত খেলে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না। তরমুজের আরও একটি গুণ হলো এটি চোখ ভালো রাখতে কাজ করে। ফেনীর সোনাগাজী উপজেলার চরাঞ্চলগুলোতে এবছর উল্লেখযোগ্য হারে আমাদের তরমুজ চাষ হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের পতিত জমিগুলোতে কৃষকরা খুবই উদ্বুদ্ধ হয়েছেন তরমুজ চাষের জন্য। গত বছর আমাদের 570 হেক্টর জমিতে তরমুজের আবাদ ছিল, এবছর সেটি বেড়ে 575 হেক্টর জমিতে আমাদের হিসেব মতে তরমুজ চাষ হয়েছে। তো তরমুজের এখানে বিশেষ করে অনেকগুলো জাত চাষ হয়, গ্লোরি, ব্ল্যাক জায়ান্ট, ব্ল্যাক বেবি, পাকিজা, এই হাইব্রিড জাতগুলো খুব ভালো ফলন দেয়, অনেক বড় সাইজের তরমুজ হয়। যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এটি ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের তক্তারপুল নামক জায়গা। এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সোনাগাজী এর পার্শ্ববর্তী এলাকা। এখানে 75 একর জায়গায় তরমুজ চাষ হয়েছে। তো আমরা মৌসুমের শুরু থেকে কৃষকদের সাথে আছি। কৃষকরা কোন জাত করলে বেশি ফলন পাবে এবং কিভাবে ম্যানেজমেন্ট করলে, ব্যবস্থাপনা কেমন করলে ফলন বেশি হবে সেই বিষয়ে সার ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়ে আগাছা ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, বিশেষ করে পোকা এবং ছত্রাকনাশক স্প্রে করতে হয়, কীটনাশক স্প্রে করতে হয়। তো সেটিও আমার উপসহকারী কৃষি কর্মকর্তা শুরু থেকে দিয়ে আসছেন। তরমুজ একটি উৎকৃষ্ট মানের ফসল, উচ্চ মূল্যের ফসল, ভালো প্রফিট পেয়ে থাকেন বলে কৃষকরা এটি আবাদে আগ্রহী। শুধু সোনাগাজীর কৃষকেরই না, এখানে পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে বিশেষ করে সুবর্ণচর, কোম্পানিগঞ্জ এবং পার্শ্ববর্তী কুমিল্লা, লক্ষ্মীপুরের কৃষকগণ এই এলাকায় এসে তরমুজ চাষ করছেন। এতে করে যেটি সোনাগাজী এর কৃষকের জন্য লাভ হয়েছে, সোনাগাজীর স্থানীয় কৃষকরাও তাদের সাথে থেকে তরমুজ চাষটা ভালোভাবে শিখছেন। আমরা উপজেলা কৃষি অফিস সোনাগাজী এর টিমও সময়ে সময়ে বিভিন্ন প্রশিক্ষণ এবং কৃষক সমাবেশে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি পতিত জায়গা ফেলে না রেখে সেখান থেকে এই যে একটা ভালো উচ্চমূল্যের ফসল কৃষক ঘরে তুলছে, সেখান থেকে ভালো লাভ করছে, এটি আমাদের জন্য একটা আশাব্যঞ্জক বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন, প্রতি ইঞ্চি জায়গা চাষবাসের আওতায় আনতে হবে। আমাদের সোনাগাজীতে চরাঞ্চলে আরও কিছু জায়গা পতিত আছে, সেটিও চাষের আওতায় নিয়ে আসার জন্য আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এইখানে এই মৌসুমটাতে তরমুজ না হলে এই জমিগুলো পড়ে থাকতো। তো এই পতিত জায়গা ফেলে না রেখে কৃষকগণ তরমুজ চাষ করেছে এবং সেখান থেকে ভালো প্রফিট পাচ্ছে। এখন রমজান, সামনে আবার পহেলা বৈশাখ আসছে, এই সময়টাতে তরমুজের চাষ খুবই লাভজনক হচ্ছে। আগামীতে আমাদের তরমুজ চাষ আরও বাড়বে বলে আমি আশাবাদী। আমাদের উপজেলা পরিষদ সোনাগাজীর পক্ষ থেকেও উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্পৃক্ত হয়ে সময়ে সময়ে আমরা এডিপির খাততে তরমুজ চাষের জন্য বীজ সার সহায়তাও দিয়েছি। কৃষি বিভাগ এবং উপজেলা পরিষদ এক হয়ে আমরা এই সাপোর্ট সামনের দিকে আরও বাড়াবো এবং আমরা চাই আরও কৃষক এ ধরনের চাষবাসে উদ্বুদ্ধ হোক। আমরা সহযোগিতা করব, কারিগরি সহযোগিতা করব। ধন্যবাদ। আমরা পতিত জমি ব্যবহারের জন্য বিভিন্ন ফসল উৎপাদনে খুবই সরকারি নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা এখন সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়ার পূর্ব ধলি এই গ্রামে আমরা আছি। এখানে বিস্তীর্ণ জায়গায় প্রায়
70 হেক্টর জমিতে আমাদের বিভিন্ন ভ্যারাইটির তরমুজ চাষ হচ্ছে। এটা পুরোপুরি পতিত থাকতো, অন্যান্য বছর এটা পতিত থাকে। এই পতিত জায়গাতে তরমুজ চাষের জন্য এলাকার কিছু কৃষক এগিয়ে এসেছে সম্মিলিতভাবে, এবং সাথে বাহির থেকে নোয়াখালী সুবর্ণচর থেকে বেশ কিছু কৃষক যারা অভিজ্ঞ কৃষক এই তরমুজ চাষে, তারা এখানে স্থায়ীভাবে 3-4 মাসের জন্য এখানে স্থায়ীভাবে অবস্থান করছে এবং এখানে টঙ্গি পেতে এখানে দিনরাত এখানে থেকে তারা পরিশ্রম করে এই তরমুজ চাষ করছে। আমরা জানি যে তরমুজ একটি খুবই উপাদেয় ভালো ফল। তরমুজে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, তরমুজে ক্যালসিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, এছাড়া বিভিন্ন ভিটামিন রয়েছে তরমুজে। আর বিশেষ করে তৃষ্ণা নিবারণের জন্য খুবই ভালো একটা ফল। এটা চর এলাকা এবং কিছুটা লবণাক্ত এলাকা, এবং এই লবণাক্ত এলাকায় তরমুজ চাষ হয়ে থাকে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস এবং মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, আমাদের এই কৃষকদের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং আমাদের মাঠে ভিজিট এবং মনিটরিং করছেন, এবং বিভিন্ন রোগ পোকামাকড়, বিশেষ করে একটা পোকা ইয়াতে তরমুজে লাগে, সেটা হলো যে মাইটস, এবং এই মাইটসের আক্রমণের জন্য বিভিন্ন রকম বালানাশক এখানে প্রয়োগ করা হয়ে থাকে। আর এখানে সার ব্যবস্থাপনাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে জিপসাম থেকে আরম্ভ করে অন্যান্য পুষ্টি উপাদান সুষম সারও এখানে নিশ্চিত করা হচ্ছে। আমরা এখন দেখছি যে পুরা বিস্তীর্ণ মাঠে প্রচুর তরমুজ ধরে আছে, এবং তন্মধ্যে আমাদের কিছুদিন আগে একটু বৃষ্টি হওয়াতে তরমুজের একটু সমস্যা যদিও হয়েছে এবং কিছু শিলাবৃষ্টির সম্ভাবনা হয়েছে, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে বেশি হয়নি। এখন মোটামুটি আমাদের পরিপূর্ণ ধরা অবস্থায়। হয়তো আজ থেকে আরও 10-15 দিন পরে, বিশেষ করে আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে যে আমাদের তরমুজের চাহিদা, সেই চাহিদার বিরাট অংশ আমাদের এখান থেকে পূরণ হবে। এবং আমরা এখানে শহরের ফেনী শহর, চিটাং শহর, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রতি বছর এটা একটা ব্যবসায়িক ফল, এবং ব্যবসায়িকভাবে এরা নিয়ে থাকে। আমাদের প্রতি জায়গা ব্যবহার আয়বর্ধনমূলক, ব্যবসায়িক এবং স্মার্ট কৃষিতে এই সোনাগাজীর চর এলাকায় এই সমস্ত ফসল আবাদের সমৃদ্ধ। তাছাড়া এখানে প্রচুর ভুট্টা হচ্ছে, সূর্যমুখী হচ্ছে, চীনাবাদাম হচ্ছে এবং সরিষা হচ্ছে। এগুলো চর এলাকার জন্য উপযোগী। আমরা আশা করি আমরা এখান থেকে ভালো একটা ফসল পেতে পারি, এবং প্রতি জমি ব্যবহারের একটা ভালো দৃষ্টান্ত এই সমস্ত ফসল চাষ করতে। তরমুজে ক্যারোটিনয়েড থাকায় এই ফলটি চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে। একই সঙ্গে চোখের নানা সমস্যার প্রতিষেধক হিসেবেও কাজ করে তরমুজ। কথা বলছি আবু সায়েদ রুবেল ভাইয়ের সাথে। আমাদের প্রতি একরে খরচ পড়ে আপনার 90 থেকে 95 হাজার টাকা। আপনার কীরকম লাভ আসে? আমরা আশা করি, আমরা যে গত বছর যেটা আমরা বিক্রি করলাম, আমরা প্রতি একরে আপনার 2,50,000 টাকার মতন বিক্রি হয়েছে। আমাদের সম্পূর্ণ খরচ যাওয়ার পর আমরা 1,40,000 টাকার মতো আমরা প্রফিট পাইছি। এবার কীরকম আশা? এবছর আশা করতেছি দ্বিগুণ, কারণটা হচ্ছে এই বছর আমাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে আমরা পয়লা বৈশাখটা সামনে রেখে প্লাস হচ্ছে ঈদ, এই দুইটাই আমরা সেই সময়টা আমরা কাভারেজ করতেছি। এর ভিতর হচ্ছে কি একটু বৃষ্টি হলো, বৃষ্টির কারণে হয়তো কিছু ফসল আপনার একটু সুবিধা নেই, আপনি বলতে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বৃষ্টির কারণে কিছু আপনার ওই যে সমভাবিত হয়েছে, নাহলে আমরা আরও কিছু দিন আগে ছেল দিতে পারতাম। তো আমাদের বিশেষ করে এই যে তরমুজ, আমরা বিশেষ করে হচ্ছে আপনার ঈদটা এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার ওই যে পয়লা বৈশাখটা। তো আমাদের একটা টার্গেট হচ্ছে আমাদের এখানে টোটাল 75 একর, আমাদের এখানে টার্গেট হচ্ছে প্রায় 2,76,00,000 টাকার মতো আমরা একটা বিক্রি করবো, এই ধরনের একটা আমাদের প্ল্যান আছে। 2,70,00,000 টাকা যদি বিক্রি হয়, তার মধ্যে আপনাদের লাভ কেমন হতে পারে? আমাদের প্রায় 1,23,00,000 টাকা, 24,00,000 টাকার মতন থাকবে। তো কৃষি বিভাগ থেকে আপনারা কী ধরনের তথ্য পরামর্শ বা সহায়তা পেয়েছেন? আমাদের এখান থেকে আমরা যে উপজেলা কৃষি অফিস থেকে যে সার্বিক সহযোগিতা পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের যে প্রতিটা ইউনিয়নে একজন করে উপসহকারী থাকে, তার ভিতর হচ্ছে আমাদের উপসহকারী আশরাফ হোসেন পাটোয়ারি। সর্বোচ্চ উনি সবসময় তদারকি করতেছে এবং আমাদের বিভিন্ন সময় পোকামাকড়ের যে সমস্যাগুলো হয় এগুলো আপনারা দেখতেছে। আর বিশেষ করে আরেকজন ব্যক্তির কথা না বললে নয়, আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, উনি আমাদেরকে বিশ সহায়তা দিয়েছিল তরমুজের। আর আমাদের কৃষি অফিস থেকে আমাদের সবসময় কারিগরি সহযোগিতা আমরা পেয়ে থাকি। আমরা তরমুজ চাষি রহিম ভাইয়ের সাথে একটু কথা বলছি। রহিম ভাই, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম, আমার নাম হলো রহিম। আপনি এখানে কতটুকু তরমুজ চাষ করছেন? আমরা এখানে সবাই মিলে 70 খানি তরমুজ করছি, তার ভিতরে আমি 10 খানি করছি।
তো এই সবগুলো মিলে আপনাদের সবগুলো মিলে আমরা সুবর্ণ চরেগুলোর দাম মিলে কানিতে 1,20,000 টাকার মতো খরচ পড়বো, খরচ পড়বো। আপনারা কিরকম লাভ আশা করতেছেন? লাভ তো আশা করতেছি, এখন বৃষ্টির কারণে একটু বা চালান আসবো বা এরকম একটা আশা করি এর। মানে ধরেন প্রতি কানিতে যদি 1,20,000 হয় জি মানে খরচ, জি। তো লাভের লাভ কি মানে এক প্রতি কানিতে 5 লক্ষ টাকা লাভ আশা করা যায়? না, প্রতিকার নিতে আশা করা যায় না। 5 লক্ষ টাকা বৃষ্টি নইলেও হইতে, এখন অল্প হবে হয়তো, এখন কিরকম হতে পারে? এখন অল্প হবে বা বলতে মানে 50 প্রতি কানিতে 1 লক্ষ টাকার পর্যন্ত লাভ আসতে পারে কি? এটা আসতে পারে হয়তো। না এখনো তো তরমুজ আপনারা বিক্রি করি না আমরা বিক্রি করেন এখনো। না। এখনো মাঠে তো বিশাল মাঠে এখনো তরমুজ দেখা যাচ্ছে। জি, আমরা এখনো তরমুজ কাটিনি। তা আপনারা কিভাবে রোপণ করছেন বা কিভাবে এগুলো? এগুলো আমরা বাইরে তুমি গোটা কিনে আনি, হুম। এগুলারে ভিজাই ফাঁদার ভিতরে হোলটা বান্ধি শুকায় আবার হাঁড়ির ভিতরে রাখি, এগুলারে আবার ক্যান্ডাইলে আবার রুই আগে দিয়ে সার মার দিই, 3-4 দিন তাবা করে রাখি। এটার পরে আবার চারা উঠলে আবার পঞ্চার ওষুধ মারি, এরপরে আবার এই হুকের ওষুধ এগুলো মারি। মানে উপজেলা থেকে উপজেলা কৃষি অফিসার বা উপসহকারী কৃষি অফিসার আপনাদেরকে কোনো রকমের তথ্য পরামর্শ দেয় কিনা? এটা তো তত আইয়ে না সারারা, না কোনো অনুদান পাই না, এমনি আইয়ে সারা অনুদান পরামর্শ নয়, দিয়ে যায়, তথ্য পরামর্শ দেয়। দিয়ে তথ্য পরামর্শ দিয়ে